এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু। ধলাইয়ের ইসলামাবাদে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে বুধবার দুপুরে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালো এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের মাত্র ১৭ বছরের ছাত্র আসাদুল হক লস্কর। দুপুর ১২টার দিকে ইসলামাবাদ মণিপুরি মার্কেট এলাকায় একটি ১২ চাকার লরি WBB 9595 পেছন থেকে একটি পালসার মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই ছাত্র ছিটকে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে লরির চাকা একজনের শরীরের ওপর দিয়ে চলে যায়। দ্রুত তাদের শিলচর মেডিকেলে পাঠানো হলে আসাদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত অপর ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর স্থানীয়দের ক্ষোভ, অবৈধ পার্কিং ঘিরে তীব্র হয়। অভিযোগ, রাস্তার দুই পাশে খাবারের হোটেল ও গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার লরিগুলোর কারণেই দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। বাস্তব কথা, কালকে আমি এই রাস্তায় দিয়ে যাচ্ছিলাম বিকাল 3:30টায়। সেই সময় ওদিকেই গাড়ি, শুধু একটা ট্রাক যেতে পারে। আমি বাইক নিয়ে কালকে যেতে পারি না, আর কালকে যেতে না যেতে আজকে সকাল 10টা-11টায় এই যে সড়ক দুর্ঘটনা, এই দুর্ঘটনাটার ড্রাইভার কে নেবে? আমি আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, PWD, NH সবার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের রাস্তার 2টি পাশ সুন্দর করে ক্লিয়ার করার জন্য সরকার এত টাকা খরচ করছে, কিন্তু রাস্তার 2টি পাশ ক্লিয়ার করতে পারছে না। এটার জন্য আমি ধলাই পুলিশ এবং সবাইকে কাছে আমাদের এই অঞ্চলের একজন নাগরিক হিসাবে আমি জোর হাতে আপনাদের কাছে অনুরোধ, আপনারা রাস্তার সাইডটি ক্লিয়ার করে আমরা রাখবেন, না হলে এরকম আরও অনেক যুবকের মৃত্যু হবে। কিতা করবে তুমি? না না, এখন সড়কের উপরে গাড়ি চলছে তো খারে তুমি কিতা করবো? ও তো এখন আরেকু হো না হাইবা আরেকু এখন খারে গিয়া কিতা করতে? আমি তো একবার সড়কের গাড়ি হরানি লাগিয়া কাপু করে সড়কের গাড়ি থেকে হরাইলাম, বুঝছো না? আমার কনফোর্ট গিয়া আটকাই আমার কলার ধরে ডান মাঝে হয়ে তুমি ধরো গেলে গাড়ি রাখতে দেখ না, সড়কের নাই তো খারে কিতা কইতা তুমি? তখন তুমি মাতিলে তুমি নিজের উপরে তুমি জল হইলে আর কি, বুঝছো না? না তুমি কিতা কইবা? সড়কের গাড়ি তো বর্তমানে তুমি এখন ক্যামেরা ঘুরাইলে সড়কের গাড়ি কিরকম রাখা, একটা গাড়ি পার্কিং করবার মতন অবস্থা নাই, আপনি গাড়ি দেন দেখাই। আচ্ছা, তুমি এই অ্যাক্সিডেন্ট লাগে খারে দায়ী করবা? এই গাড়ি পার্কিং দে দায়ী করবো সড়কের দুই পাশ সড়কের উপরে। তো এখানে যারা অ্যাক্সিডেন্ট হয়েছেন তারা তুমি দেখছো নি আজকে? আজকে আমি আগে লইয়া গেছেন? যখন ফটো শুনছি আমার একজন বড় ভাই কইছেন যে ছেলেটা বেশি সিরিয়াস হয়ে মারা গেছে, পুলিশ আইসো না। ওই যে বর্তমানে ছাত্র এইরা স্কুলের তারা তো মেইন রোড দিয়ে যাইবা ছাত্র, কিন্তু অফিসে থেকে যে সময় স্পিডে গাড়ি যাইব ও সময় ও তো পার্কিং করলে মনে করে ছাত্র তো ওইদিকে যাইতো না, তোমার ওইদিকে যাইব স্পিডে গাড়ি। যে বাচ্চা কাচ্চা মারার যে এইটার 1 নম্বর ভুল হইল গিয়া তোমার দুইও সাইডের পার্কিং, ও সাইডে দিয়েও পার্কিং, দুইও সাইড প্রচুর গাড়ি দেখো বর্তমানে, দুইও সাইডের পার্কিং এর কারণে হইল গিয়া ভুল। ও যে ছোটখাটো বাচ্চা বর্তমানে স্কুল স্টুডেন্ট, মুর্শিদ আলী কলেজের 3টা ছাত্র অ্যাক্সিডেন্ট হয়ে একজন অলরেডি ডেড, এখন পর্যন্ত শোনা যার ডেড, 2জন মোটামুটি জখম আছে সিরিয়াস, শিলচর মেডিকেল কলেজেও পাঠানো হয়েছে। তাই আমি বর্তমানে আমাদের কাছাড়ের জেলাধিপতি, SP মহাশয়, আমার দলাইর OC স্যার, পুলিশ প্রশাসন বা রোডর যে ডিপার্টমেন্ট আছে, এই যে অবৈধ পার্কিংটা যত সময় পর্যন্ত সরানি হইব না অত সময় পর্যন্ত মনে করো অ্যাক্সিডেন্ট হইয়াও যাইব। বিগত কয়েকদিন আগে পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সব সময় মনে করো অ্যাক্সিডেন্ট হয়ে যার ও যে এক একজন বাপর এক একজন মার যে সন্তান মনে করো আরিতরা যে সেও স্বাভাবিক এটা ভাবি আনে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি ছুটাইমু, কিন্তু এই বাচ্চাগুলো রেখেও আবার রিটার্ন দিতে পারবো নি, সেও দিতে পারতো না। ওই যে সবর ঘরে একটা পরেশান লাগছে, একটা দুঃখ লাগে মানুষের। আমার চকুর সামনে এই সমস্ত ঘটনা হয়েছে, আমি নিজে গিয়া বাঁচানিত গিয়া আমার মাথাত কিতা করে লাইছে, একটা বাচ্চার ভেট ফাটি গেছে। আমি নিজে হরিয়াই গেছি গিয়া, পরে আরো মানুষ আসলা পাঠাইয়া দিছন বর্তমানে হসপিটালে গিয়া ছেলেটা বোধ গিয়া আজিছে না, কিন্তু ডেড হয়ে গেছে গিয়া। সবর মূল হইল গিয়া সাইডে যত লাইন হোটেল আছে কিন্তু সেগুলোর পার্কিং নাই, সব বিনা পার্কিং এ মেইন রোডও পার্কিং, হোটেলও খাওয়া দাওয়া করে পার্কিং এর কোনো ব্যবস্থা নাই। রাস্তার মধ্যে সম্পূর্ণ জিনিস চলে, স্কুল কলেজ বাজার আর সবসময় মানুষ সবর কাছে আর পয়সা নাই, প্রাইভেট গাড়ি লইয়ে যাইত, মেইন রাস্তা পাই তো আটিয়ে তোমার যাইব। যাওয়ার সময় এই দুর্ঘটনার কারণ হইল গিয়া অবৈধ পার্কিং, সড়কের সাইডে পার্কিং। একজন ড্রাইভারে খাওয়া দাওয়া করতো, এত হোটেলে যাইব খাওয়া দাওয়ার লাগি,
চাহ খাওক ভাত খাওক, কিন্তু যে হোটেল মালিক চার দোকানিয়ে পার্কিং রাখছে না, মেইন রোড বন্ধ করিয়া তোমার যার দুইও সাইডে যে হোটেল আছে লাইন হোটেল, দুইও সাইডে মানে পার্কিং করে, মিডিল সাইডটা ছোট হয়ে গেল গিয়া তোমার যাওয়ার সময় এই দুর্ঘটনাটা ঘটে। সেম জিনিস আজকে হয়েছে। অবৈধ পার্কিং কর লাগিন আমি রিকোয়েস্ট NHDCL প্লাস আমাদের বর্তমানে খাসালোর জেলাধিপতি, পুলিশ প্রশাসন, এই সমস্ত জিনিস যদি ব্যবস্থা যদি না নেওয়া হয়, আর কত মার কত বাপর কুল মানে খালি হইব। দয়া করে রিকোয়েস্ট আমার যে এই সমস্ত জিনিসের একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা মানে নিন। কিছু মনে করো বিডিবি আছে, বিডিবির কাছে দায়িত্ব দিন। হ্যাঁ, একটা ছোট মনে করে একটা কমিটি বানাইয়া দিলেও তারা ব্যবস্থা মানে নিব। এটা করলে আমার বোঝার মধ্যে মনে করো সৌন্দর্য হয়। পুলিশ প্রশাসন এক জিনিস লিয়ে মনে করে ব্যস্ত রইত না, বিডিবিরে কিছু জড়িত করিয়া বা বাজার কমিটির একটা জড়িত করিয়া অবৈধ পার্কিংটা সরাইয়া দিলাইলে বা যাওয়া আওয়াত মনে করো ডিউটির সময় কিছু মনে করো ইনফরমেশন দিয়া দিলাইলে ওগো আমার জানো বেশি ভালো হইব।